যাপিত জীবনে প্লাস্টিক ছাড়া কি একটা দিন কল্পনা করা যায়? আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একক ব্যবহারযোগ্য এই প্লাস্টিকই যেন গলার কাঁটা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডোর সমীক্ষা বলছে, বাংলাদেশ বছরে প্রায় ৩.৮৪ বিলিয়ন একক ব্যবহারের প্লাস্টিক বোতল তৈরি করে, যার মাত্র ২১.৪% পুনর্ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের ৭৮.৬% নদী, সাগর এবং ময়লার ভাগাড়ে দূষণে অবদান রাখে। ২০২১ সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। তৈরি করা হয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার রোডম্যাপ। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদনে ৩০% কমানো, ২০২৬ সালের মধ্যে ৯০% একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা এবং ২০২৫ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার ৫০% উন্নীত করা। তবে বাস্তবতা বলছে, এসব নীতিমালা কাগজেই সীমাবদ্ধ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও এর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা শতভাগ কার্যকর হয় না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ তাদের। Tutti Twist chewing gum. পলিউশনটা তখনই তৈরি হয় যখন প্লাস্টিকটা পরিবেশে যায়। আর যদি আমি পরিবেশে যাওয়া থেকে বিরত রাখতে পারি তাহলে, এবং ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে সেভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমার প্লাস্টিক থেকে পলিউশনটা সেভাবে হয় না। সো প্লাস্টিকের যেই সমস্ত প্লাস্টিকের উপরে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটাকে না ইউজ করার বা যে বিষয়গুলো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের আওতায় প্লাস্টিককে নিয়ে আসতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে প্লাস্টিক পণ্যের উপর। প্লাস্টিকের নানা পণ্যে ভ্যাটের হার ৭% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্যে বাড়তি শুল্ক আরোপ একমাত্র সমাধান নয়। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সামাজিক দায়বদ্ধতার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইনের পাশাপাশি সরকারকে বিকল্প ব্যবস্থার সুপারিশ করেন তারা। প্লাস্টিক শিল্পকে কিন্তু আগে থেকেই বলতে হবে যে আপনারা বিকল্পর দিকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলির দিকে যান। তখন যদি তারা প্লাস্টিকটাই ব্যবহার করলো, কিন্তু সেটা কিছুটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলো, সেটা কিভাবে করা যায় সেটা কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করতে হয়। এখন এই প্লাস্টিক শিল্পের বিকল্প হিসাবে আসলে সরকার কি ভাবছে, সেই ভাবনার জায়গাটাও কিন্তু স্পষ্ট না। পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। কঠোর পদক্ষেপের পাশাপাশি বিকল্প ব্যবস্থার আশ্বাস তার। আমরা কঠোর হচ্ছি ইন দ্য সেন্স যে আমরা বাজারগুলো মনিটর করছি, যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি। আমরা এমনকি বিকল্প তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তো আপনি প্লাস্টিকের বা পলিথিনেরটাকে আলাদা করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের কাজটা আপাতত কেবল পলিথিন শপিং ব্যাগ কেন্দ্রিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শহরের প্রায় ১৮% আর গ্রামের মাত্র ৫% ভোক্তা সচেতন। এমন বাস্তবতায় বৈশ্বিক ভোগবাদী বাণিজ্যের জিইয়ে রাখা নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবি পরিবেশবাদীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।